বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন এই বিজেপি নেতা। এই লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশ 100 কোটি হিন্দুর দেশ। সরকার দেশের স্বার্থ অনুযায়ী কাজ করছে, এদের শিক্ষা দেওয়া উচিত, যেমনটা অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুসলমানদের পাশাপাশি কঠোর প্রতিবাদ জানিয়েছে খোদ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি ঘৃণা ও অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকার দিয়েছে। এ মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন বলেও জানানো হয়। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। বিজেপি নেতার এমন মন্তব্যের পরও কোনো এফআইআর, মামলা বা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন কংগ্রেস নেতা কপিল সিবাল। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না বলেও জানান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। নাসরিন রুমি, সময় সংবাদ।